হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে ওই 7:05 কি 10। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। একদিনের ছুটি কাটিয়ে নিয়ে আবারও কিন্তু যথারীতি সকালবেলা উঠে দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই দিকে তারপর আমি স্নান সেরে নিয়েছি। আর স্নান করে আগে না সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে তো পুজো দেওয়ার ব্যাপার নেই, তাই জন্যই সোজা রান্নাঘরে চলে এসেছি। বাকি কাজগুলো ইচ্ছে আছে তোজো স্কুলে যাওয়ার পরেই করব। ওইদিকে চা করে নিয়েছি। আর আজকে জানো তো তোজোর হরলিক্সটা পাওয়া যায়নি বা কমপ্লেন কোনোটাই পাইনি, তাই জন্য ওকে একটু উষ্ণ গরম জল দিয়েছি। ও এরকম জলে বিস্কুট ডুবিয়ে খেয়ে যাবে। আর তার সাথে আজকে ওকে একটু ব্রেড দিয়ে আর চিজ দিয়ে একটু ওই টোস্ট মতন করে দিয়েছি। এটাই আজকে ওর টিফিনে দিয়ে দেবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে তোজোর টিফিনটা কিন্তু ভালো করে প্যাক করে দিয়েছি। তারপর তোজোকে রেডি করিয়ে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দেবো স্কুলে। আর আজকে জানো তো আর স্কুলে যায়নি, হাজব্যান্ড আজকে বলেনি, কারণ ওর তো আবার তাড়া থাকে, কারণ ও ছেলেকে দিয়ে এসে সেই পথেই বাজারটা করে আনবে। আজকে যেহেতু সোমবার, সে কারণে একদমই নিরামিষ বাজারটাই, সবজি বাজারটাই শুধু করবে। আর তারপরে এসে সে স্নান করে পুজো দেবে, তাই জন্য আজকে আর যাওয়ার কথা বলেনি। তাই আমি কিন্তু এদিকে অনেক কাজ বাকি ছিল যেগুলো এখন করে নিচ্ছি। মানে ওই স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আর মেলতে পারিনি, সোজা রান্নাঘরে ঢুকে গেছিলাম স্নান করার পরে। তাই জন্য এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে কিন্তু দুটো ঘর পরিষ্কার করে নেব। আমাকে ছোট্ট পাখি কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো ভিডিওটা দিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ ছোট্ট পাখি, এইভাবে তোমরা আমার পাশে সব সময় থেকো। আর বুলটি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বুলটি, তোমাকেও বলি আমার চলার পথে সব সময় এইভাবেই থেকে যেও। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আজকে বেশি না তোজোরই জামা কাপড় ছিল, যেগুলো এই যে ছোট ছোট প্যান্টগুলো ভালো করে ধুয়ে এখন ওই মানে স্নানের সময় কেচে নিয়েছিলাম, তারপরে এখন মেলে নিচ্ছি। আর কয়েকটা গেঞ্জি। আর আমার এই শীতকালেও জানো তো প্রায় দুটো করে নাইটি তো প্রতিদিনই লেগে যায় যেদিন আমিষ থাকে, কারণ রাত্রিবেলা যদি কোনো কিছু রান্নাবান্না করতে হয় সেটা একটা নাইটি পরে করি, আবার শোয়ার সময় নাইটি চেঞ্জ করে শুই। তো এইরকম ধরনের বলতে পারো আমার একটা বাতি। আমি মানে ওই রান্নার জামা কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারি না। সকালে যেটা পরি সেটা কিন্তু আবার রান্না করার পরে চেঞ্জ করে নিই, তারপরে যেটা পরে খাওয়া দাওয়া করি দুপুরে সেটা চেঞ্জ করে আবার সন্ধ্যেবেলা ঠাকুর দিতে যাই আর একটা চেঞ্জ করি। আর যেটা দুপুরে খাওয়া দাওয়া করে পড়ি সেটাই কিন্তু একদম রাত্রির অবধি পরে থাকি, তারপরে রাত্রিবেলা শোয়ার আগে চেঞ্জ করে নিই। আসলে কি বলো তো, রান্নার সময় তো অনেক কিছুই তেল মশলা গায়ে ছেটে, কখনো কখনো মাছ মাংসের ঝোলও কিন্তু গায়ে ছেটে, তাই ওইটা পরে না আর বিছানায় উঠতে আমার একদম মন চায় না। তাই আমি কিন্তু এরকমই মানে প্রচুর জামা কাপড় চেঞ্জ করি সারাদিনে। তো যাই হোক কথা বলতে বলতে এখন কিন্তু সোজা চলে এসেছি ঘর গুছিয়ে নিতে। উঠেই আগে জানলাটা খুলে নিলাম, তার আগে মশারিটা খুলে নিয়েছি। আর এখন তো দুটো এক্সট্রা কাজ বেড়েই গেছে, দুটো কম্বল ভাঁজ করে নেওয়া। তো ওইদিকে কম্বল দুটো ভালো করে ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আর এগুলো জানো তো আমার একটা চেয়ার আছে পাশে, ওর মধ্যেই রাখি। আর বিছানায় রাখলে না বিছানাটা ভীষণ অগোছালো নোংরা হয়ে থাকে আর জায়গাও মনে হয় কম। আমার বিছানা থাকবে একদম টান টান, সেই রকমই বিছানা পরিষ্কার ভালো লাগে। একদম কুচকানো বা অগোছালো বিছানা দেখতে একদম আমি পছন্দ করি না। আমি তো জানোই তোমরা যে সাদা চাদরই পছন্দ করি, কিন্তু এখন ওই শীতের সময় তো তাই এখন আর অত একটা সাদা চাদর মেনটেন করছি না। আবার গরম পড়লে সেই সাদা চাদর পাতবো বিছানাতে, তবে হালকা কালারটাই পেতে রাখি সব সময়। আমাকে সুমি অধিকারী কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে দিভাই। থ্যাংক ইউ সুমি, এইভাবে পাশে থেকো। আর ক্রিয়েশন অফ জ্যোতি চ্যানেল থেকে জ্যোতি লিখেছে অনেক অনেক থ্যাংক ইউ দিভাই, তুমি আমার কমেন্টটা পড়লে আমার অনেক ভালো লাগলো আর ভিডিওটাও দারুণ লাগলো। থ্যাংক ইউ জ্যোতি, এইভাবে পাশে থেকো। আমি চেষ্টা করি গো প্রতিটা ভিডিওতে তোমাদের কমেন্টগুলো ধরে ধরে পড়ার সাথে নামগুলো নেওয়ার, এতে আমারও যেমন ভালো লাগে আশা করবো আমার ভিডিওর সাথে যারা থাকে তাদেরও খুব ভালো লাগে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকে একদম টান টান করে ঝেড়ে নিয়েছি আর তারপরে গুছিয়েও নিয়েছি। আর কি বলতো, এরকম নিট অ্যান্ড ক্লিন বিছানা আমার ভীষণ পছন্দ। আর এই ঘরটা গুছাতে আসার আগে যেই মানে সোফার ওপরে হাজব্যান্ডের জামা কাপড়গুলো ছিল সেগুলো এদিকে কিন্তু রোদে দিয়ে দিয়েছি। খুব একটা ভালো রোদ আসেনি, তবে ওপরের দিক করে মানে আমাদের যেই ওই ঠাকুরের যে কলটা ওই দিকটা কিন্তু একদম ফার্স্ট সকালে রোদটা পড়ে, যেহেতু ওটা একদম মানে সূর্যর উল্টো দিকেই পড়ে, তাই ওই দিকে রোদটা খুব তাড়াতাড়ি আসে। আর এই সাইডটা রোদটা আসতে ওই মোটামুটি 9:30 10টাতে বেজেই যায়, তবে সারাদিন রোদ থাকে, মানে 3টে অবধি 3:30 অবধি কিন্তু আমাদের উঠোনটায় সারাক্ষণ রোদ থাকে। আমাদের বাড়িতে যে মানে শীতের সময় কি আরাম, আর কদিন পরে শীতটা আর একটু গাড়িয়ে পড়লেই কিন্তু সব ওখানে মাদুর নিয়ে বসে পড়ি রোদ পোয়াতে।
আমাকে শম্পা বোস কমেন্ট করেছে, সে লিখেছে আমি আজ তোমার ভিডিও প্রথম দেখলাম, ভালো লাগলো। আমাদের এখানেও রাত্রে ফ্যান চালাতে হয়, আমরাও কিন্তু এখনও রাত্রে ফ্যান চালাই। আসলে কি বলতো, সকালের দিক করে একটু ঠান্ডা লাগে, যেহেতু আমি সকাল সকাল স্নান করিনি, আর তারপরেই না ধীরে ধীরে কাজ করতে করতে গরম লেগে যায়। আর রাত্রিবেলা তো ফ্যান ছাড়া কম্বল কোনো রকমভাবে গায়ে লাগানো যাবে না। তো শম্পা, প্রথম দিন আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। এইভাবে আমার চলার পথে সব সময় তোমরা থেকো। আর এদিকে কথা বলতে বলতে সোফাটাকেও ভালো করে গুছিয়ে নিতে এসেছি। সোফাটা আমি যতবারই গুছাই না কেন, সেই সকাল হলে এত নোংরা হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। এই যে এখন সকালে গুছাচ্ছি, তোজো আসার পরে আবার কিন্তু যথারীতি এটা নোংরা হয়েই যাবে, কিন্তু কি আর করা যাবে, তবুও তো ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। ওইদিকে আবার হাজব্যান্ডও বাজার নিয়ে চলে এসেছিল, তাই আমি ভাবছি যে এদিকের ঘর দুটো গুছিয়ে রেখে প্রতিদিনের মতন যেমনটা করি তারপরেই রান্নাঘরে ঢুকবো। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, জানো আমি খুব বাচ্চাদের ভালোবাসি, ওদের সাথে গল্প করতে ভালো লাগে, তোমার রান্নাবান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ গো, অনেক মানুষ আছে যারা বাচ্চাদের খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও বাচ্চাদের এত পছন্দ করে যে সে কি আর বলবো, আর বাচ্চারা ওর সাথে এত ভালো মিশতে পারে, আমার কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর তুমি যে তোজোকে এত ভালোবাসা দাও, তার জন্য কিন্তু অনেক 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 ধন্যবাদ মিতালিদি। আর এদিকে বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু ঘরটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আসলে ঘর বাড়ি যদি একটু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখতেও খুব ভালো লাগে। আর বাইরের দুটো লোক এসেও কিন্তু ভালোই বলে, তার কাছে আমাকে নিয়ে একটা ভালো ইমপ্রেশন থাকে যে মেয়েটা হয়তো অন্তত যাই হোক ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো সেই রকমই তোমরাও যেমন ভালোবাসো, বাইরের লোক এলে কিন্তু আমারও খুব ভালো লাগে। আর ওদিকে দেখতেই পেলে এক ব্যাগ বাজার চলে এসেছিল। ওই যে বললাম সোমবার, আর সোমবার মানেই তো সবজি, আর সবজি কিন্তু অনেক রকমের পদই আনতে হয়, নাহলে কিন্তু সোমবার দিনে নিরামিষ খাওয়া যায় না। তাই আজকে কিন্তু বাজার থেকে আনা হয়েছিল একটা বাঁধাকপি, তার সাথে আনা হয়েছিল পালং শাক, বেগুন, কুমড়ো, শিম, আলু, এগুলোই। আর আমি কিন্তু সোজা চলে এসেছি সবজিপত্র নিয়ে এইরকম বারান্দায় বসতে। বাইরে দেখলাম বেশ সুন্দর রোদটা চলে এসেছে, তাই হাজব্যান্ড বললো ঠিক আছে এইখানে বসে তুমিও কাজ করো আর আমিও পুজো দিই। তাই দুজনে গল্প করতে করতে কিন্তু কাজটা হয়েই যাচ্ছিল। তবে আমি আর বাঁধাকপি কাটার রিস্কটা নিইনি, ওকে বললাম যে তুমি একটু ঠাকুর দিয়ে বাঁধাকপিটা কেটে দেবে, বললো ঠিক আছে। আমি ওইদিকে শুধু পালং শাকটা কেটে নিয়েছি, আর এটা দেখো ধুয়ে এখন বসিয়ে দেবো। তার আগে একটু ডিটক্স ওয়াটার করে নিয়েছিলাম, কালকে এটা ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সেটা খাবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে, যেহেতু আজকে পালং শাকটা নিরামিষভাবেই করবো, তাই বড়ি দেবো, তাই বড়িগুলোকে ভেজে নিয়ে তারপরে পালং শাকটা বসিয়ে দেবো। আমাকে নাজিরাদি কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ হয়েছে ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পাশে সব সময় আছি আর থাকবো। থ্যাংক ইউ দিদি, এইভাবেই আমার চলার পথে সব সময় থেকো। তোমাদের নতুন করলে বলার কিছুই নেই, আমি জানি তোমরা আমাকে খুব সাপোর্ট করো, তোমাদের জন্যই কিন্তু এত দূর আমি এগোতে পারছি। আমাকে হীরা খান কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দিদি সংসারের সব কাজ করে আলুর তরকারি ডালপুরি করে নিলে, আর দুপুরের রান্নাগুলো অসাধারণ হয়েছে দিদি, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে সব সময় থেকো। আর আজকে রান্নাবান্নাটা দেখে বুঝতেই পেরেছো কী কী রান্না করব। আসলে ভেবেইছিলাম যে একটু পালং শাক আর বাঁধাকপি করে নেব, কিন্তু তোজো তো আবার এইসব দিয়ে খাবে না, সে বাবু তো একটু ডালের প্রয়োজন আছে, আর ওই জন্যই একটু ডাল করে নিলাম। আর দুপুরবেলা খাওয়ার সময় একটু ওর জন্য পাঁপড় ভেজে নেব, বেগুনও ভাজবো, কিন্তু ও ডাল আর পাঁপড় ভাজাটা দিয়ে ভালোই খায়। কিন্তু জানো তো কী হয়েছে, কয়েকদিন ধরে ছেলেটা একদমই খেতে চাইছে না, দুপুরে যে এক মুঠো ভাত খাবে তাও সেটা ওখান থেকে ফেলবে। তো জানি না ওর খাওয়া দাওয়া নিয়ে কদিন ধরে খুব সমস্যা করছে, এরকম কিন্তু ও সমস্যা করে না, এমনকি ও ভাতের থেকে রুটিটাই খেতে বেশি পছন্দ করে, যেমন রুটি, পরোটা, লুচি, যেটা কিনা আজকে রাত্রিবেলাও ও খুব একটা ভালো খায়নি। আর আমরা তো একবেলা ভাত খাই, তাই তোজোরও কিন্তু অভ্যেস ছোটো থেকে ওই একবেলা ভাত খাওয়ার। সেই কারণে একবেলা যদি সাফিসিয়েন্ট ভাত না খায়, দেখবে মায়ের মনে কিন্তু খুব খারাপ লাগে, আর বাচ্চারা না খেলে মায়েদের মনে যে কতটা খারাপ লাগে সেটা একটা মাই বোঝে। তো এইটা নিয়ে খুব টেনশন করছি দুদিন ধরে, হাজব্যান্ডকে বলছি চলো ওকে একটু নয় ঝাড়িয়ে নিয়ে আসি। আসলে খুব একটা তো বড় হয়নি বাচ্চা, আমাদের বাচ্চা থেকে বড় প্রতিটা মানুষেরই কিন্তু হাওয়া বাতাস লাগতে সময় লাগে না। তাই হাজব্যান্ডকে বলছি তাহলে চলো তোজোকে নিয়ে কালকে একটু যাবো, কালকে যেহেতু মঙ্গলবার রয়েছে, একটু ওকে নিয়ে ভাবছি ঝাড়িয়ে আসবো। আর কি বলতো, এমন পড়ার টাইমিংটা রয়েছে, আর এখন তো শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, যার জন্য টাইম করে উঠতে পারছি না। ওর খাওয়া দাওয়া নিয়ে অনেকদিন ধরেই সমস্যা করছে, ইদানিং একটু বেশিই করছে। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে জানো তো দিভাই, যখন ভাবি যে আমি আর ভিডিও করব না বা আমি আর পারবো না,
এরকম মনে করি তখনই কিন্তু মনে হয় যে তুমি কিন্তু সত্যি তোমাদেরকে দেখে আমার আবার নতুন করে ভিডিও করার ইচ্ছে করে। আর এই ভিডিও করাটা এখন একটা নেশায় পরিণত হয়েছে, জানো তো। একদিন যদি ভিডিও না করি তাহলে কিন্তু ভালো লাগে না। তো তোমাকে দেখে আমি অনেক এনার্জি পাই। থ্যাংক ইউ সো মাচ সুমি, এইভাবেই পাশে থেকো আর কাজ করো। মন দিয়ে কাজ করলে কিন্তু সব কাজেরই একদিন না একদিন সাকসেস হতে বাধ্য। সেটা দুদিন আগেই হোক আর দুদিন পরেই হোক, সবাই যে একসাথে সাকসেস পাবে তার কিন্তু কোনো মানে নেই। তাহলে বন্ধুরা, আজকে গল্প করতে করতে লাঞ্চের পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।